তুমি বলো তুমি নদী ভালোবাসো, কিন্তু পা ভেজাতে ভয় পাও। তুমি বলো তুমি রাত ভালোবাসো, কিন্তু আলো নিভলে অস্থির হয়ে ওঠো। তুমি বলো তুমি নীরবতা ভালোবাসো, কিন্তু একাকিত্বে হারিয়ে যাও। তাই আমি দ্বিধায় থাকি যখন তুমি বলো তুমি আমায় ভালোবাসো। এখন আর সে আমার প্রার্থনায় থাকে না, সে থাকে দীর্ঘশ্বাসে। এখন আর কারো জন্য কান্না আসে না, কান্না আসে শুধু নিজের জন্য। আমার যে নিজের জন্য বড্ড মায়া হয়, আফসোস হয় কারো মায়া আর ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতে থাকা এই আমিটাকে নিয়ে। আমার অসহায়ত্ব কোনো কালেই তার মন গলাতে পারেনি। এখন আমি বাঁচি, যাকে ছাড়া বাঁচব না ভাবতাম, তাকে ছাড়া এখন নিজের জন্য বাঁচি। জীবন এমনই, কারো জন্য থেমে থাকে না। ভুল মানুষকে ভুলে গিয়ে জীবনকে নতুন করে সাজিয়ে নিতে হয়, আবার সঠিক মানুষের স্মৃতি আঁকড়ে সারা জীবন কাটিয়ে দিতে হয়। কেন নিয়ম ভাঙা যায় না? কাউকে খুব করে মন চাইলেও সুখে থাকার তাগিদে নিয়ম ভেঙে কেন তার সাথে আজীবন থেকে যাওয়া যায় না? কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও কেন নিয়ম ভেঙে বলা যায় না তোমাকে আমার প্রয়োজন? কাউকে জড়িয়ে ধরার ইচ্ছে থাকা সত্ত্বেও কেন নিয়ম ভেঙে তাকে জড়িয়ে ধরা যায় না? কারো জন্য প্রচণ্ড কষ্ট হলেও কেন চোখের কোণে কান্না লুকিয়ে রাখতে হয়? কেন সামনে গিয়ে প্রকাশ করা যায় না? কারো হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছে থাকলেও কেন ইচ্ছে পূরণ হয় না? কারো জন্য বুকের ভেতর আজীবন ভালোবাসা জমিয়ে রাখলেও নিয়ম ভেঙে প্রকাশ করা যায় না। বৃদ্ধ বয়সে একসাথে থাকবো ইচ্ছে করলেও স্পষ্টভাবে জেনে গেছি নিয়ম ভেঙে থাকা যায় না। কেন কিছু নিষ্ঠুর নিয়মের তিক্ত দায়ভারে ভেতরটা ভেঙে চুরে যায়? নিয়ম কি জীবনের থেকে বেশি মূল্যবান? কেন নিয়ম ভাঙা যায় না? যে মানুষটা আপনার জন্য পাগল, হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে। আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলেই টুপ করে মরে যাবে না, একদিন ঠিক সেও একলা থাকা শিখে যাবে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায়, সাথে বদলে যায় তার কিছু অনুভূতি। আজ যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন, আপনার প্রতিটি যন্ত্রণা তাকে ঘুমোতে দেয় না। সেই মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে, খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে। সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে। আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। ঠিক তেমনি মানুষটা আপনার থেকে কী পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে, হিসেবটাও ঠিক বোঝা দরকার। সব কিছুতেই একটা ব্যালেন্স রাখুন, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন। অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দিবেন না কখনো। মনে রাখবেন, পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না। আজ মানুষটা আপনার সাথে আছে বলে অবহেলা করে দড়ি সরিয়ে দিতে চাইছেন। ট্রাস্ট মি, একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই আপনি কাঁদবেন। পৃথিবীর সব কিছু বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। সময় একদিন
আপনাকে ঠিকই বুঝিয়ে দিবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন নিজের অজান্তে। ভালোবাসা সবার প্রতি আসে না। ভালো লাগা, আগ্রহ, মনোযোগ, ভক্তি, সম্মান, আসক্ত এবং মনের মিল থেকেই কারো প্রতি ভালোবাসা আসে। ভালোবাসা হচ্ছে বনিবনার বিষয়। যার সাথে মনের মিল হয় না তার সাথে ভাব কোনো মতেই জমে না। কাউকে ভালো না লাগলে তাকে ভালোবাসা কখনোই যায় না। যার স্বভাব আচরণ আপনার পছন্দ নয়, যার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করতে পারেনি, যার কথা বলার ধরন, যার ব্যবহার আপনার ভালো লাগে না, তাকে আপনি কোনো কালেই ভালোবাসবেন না। ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে মনের সাথে মনের মিল হতেই হবে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। কাউকে ভালোবাসলে যে সে আপনাকে ঠিক একইভাবে ভালোবাসবে তারও কোনো নিশ্চয়তা নেই। কাউকে আপনার মনে ধরেছে মানেই যে সেও আপনাকে তার মনের মতো ভাবে এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, আর এই আচরণ এবং স্বভাবের পার্থক্যের কারণেই মূলত মনের সাথে মনের মিল হয় না। আর সেই মনের সাথে মনের মিল না হলেই ভালোবাসা তখন একতরফা হয়ে যায়। আপনি যাকে ভালোবাসেন সেও ঠিক একইভাবে আপনাকে তখনই ভালোবাসে যখন আপনি তার মনের মতো হন। পৃথিবীতে কোনো মানুষই তার মনের মতো না হলে কারো ডাকে সাড়া দেয় না। আমরা যারা ভালোবাসা ভিখারি, আজীবন শুধু ভালোবাসাই চেয়ে এসেছি, তারা সত্যিকার অর্থে কারো মনের মতো হতে পারেনি। যতটুকু ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করেছি সেটা ভালোবাসা নয়, সেটা কেবল ছলনা, সহানুভূতি, নয়তো দয়া। প্রকৃত ভালোবাসা কখনোই যন্ত্রণা দেয় না। ভালোবাসা যন্ত্রণা তখনই দেয় যখন ভালোবাসার নামে প্রতারণার শিকার হতে হয়। একতরফা নয়, পরস্পরের মনের সাথে মনের বনিবনা না হলেই সেই সম্পর্কে কখনো ভালোবাসা থাকে না, থাকতে পারে না। তাই ভালোবাসা হলো মনের সাথে মনের মিল। দিন শেষে নির্দিষ্ট একটা মানুষকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে ধরার আক্ষেপ আমাদের থেকে যায়, ঠিক যেমন শখ থেকে যায় অভাবের দেওয়ালে। আমারও ইচ্ছে হয় আমি তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি আমার সুখ দুঃখগুলো। যদিও তুমিহীনা আমার কোনো অভাব নেই, হাহাকার নেই পুরো জীবনে, তবুও তোমাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হয় আমার যত হাহাকারের কথা, আমার অভাবের কথা, আমার বুকের ভেতর বয়ে যাওয়া সমুদ্রের গুঞ্জনের কথা। আমি ভীষণ কঠিন হৃদয়ের মানুষ, তবুও তোমার জন্য আমার অন্তর পুড়ে যায়, ঠিক যেমন আগুনে পড়ে ইটের ভাটা। আমার ইচ্ছে হয় তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কাটিয়ে দিই আমার বাকি জীবন। তোমার বুকে ভাসিয়ে দিই আমার সকল না পাওয়া অপূর্ণতা। মানুষের মৃত্যুর কোনো বয়স নেই। মাঝে মাঝে মনে হয় আমার তোমাকে জড়িয়ে ধরা দরকার, তোমার বুকে মাথা রাখা দরকার। আমার একটু শান্তির দরকার। আমি জানি আমার এসব চাওয়া অপূর্ণতার খাতায় জমা থেকে যাবে, তবুও মনে হয় তোমাকে বলা দরকার, জড়িয়ে ধরে কান্না করা দরকার। বড্ড অস্থির আর উতলা হৃদয়ে তোমার আদর ছাড়া স্বস্তি আসে কিসে?
তুমি ছাড়া আর কে বসে আনতে পারে হতাশাদের? তোমার আদর, তোমার স্পর্শ ছাড়া অস্থির মন আর শরীর যে জাগে না। এই যে এমন হতাশায় ডুবে ডুবে জীবনের স্বাদ ভুলে যাচ্ছে, এমন অনাদরে পড়ে থেকেই তো জীবন নিঃশেষ। তোমার আদর ছাড়া বলো অভিমান কমবে কি করে? শুনশান নীরবতায় আমি যে নিজেকেই ভালোবাসতে ভুলে যাই। অভিমান জমতে জমতে হৃদয় এখন প্রেমে টইটম্বুর। কত প্রেম জমে আছে, কত আদর পাও না আজও, তার হিসেব তুমি ছাড়া আর কে রাখে বলো? তুমি তো দূরে থাকলেই ভুলে যাও, চোখের আড়াল হলেই মনের আড়ালে থাকো। অথচ দেখো, তোমার গাঢ় কাজল ভেজা চোখ যুগল, নির্লিপ্ত কণ্ঠে আমার ডাক নাম, তৃষ্ণার্ত ঠোঁট আজও চোখে ভাসে। আমি যে আরো ব্যাকুল হয়ে যাই, উন্মাদ হয়ে থাকি। হতাশায় ডুবে থেকেও আমি তোমার প্রেম চাই। গভীর আলিঙ্গনে মাতোয়ারা হয়ে পৃথিবীর জাগতিক সব দুঃখ ভুলে যাই। এই যে এত অভিমান, হুটহাট মন খারাপ, হতাশা, এসব তোমার আদর ছাড়া দূর হবে কি করে? তুমি তো দূরে থাকো, কাছে আসো না। কাছে আসলেই এই আমার অস্থির আর উতলা মন শান্ত হয়। হতাশা আর জীবনের সব দুঃখবোধ আমায় আরো কামুক করে তুলেছে। তুমি ছাড়া আর কি করে ভালো থাকি বলো? তুমি ছাড়া আর কি করে ভালো থাকি বলো?